কতগুলো রক্ত গিয়েছে জুলাই আগস্টে, প্রত্যেক রক্তের বিনিময়ে এদেশের জন্য একটা পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। কোন রক্ত কি হয় না, বিফলে যায় না। যদি এই রক্তগুলো না দেওয়া হতো, আমাদের এই দেশের জুলুম অত্যাচারের যে বিশাল ফিরিস্তি তৈরি হয়েছিল বন্ধ হতো না। আমাদের কাছে বলতো, হুজুর সাবধানে কথা বইলেন, ফাসিক কথা কোন না, নামাজ পড়ে না, বেনামাজি, দুষ্ট, সমাজের নিকৃষ্ট, বলতো সাবধানে কথা বইলেন। তারা মনে হয় মালিক, দেশের মালিক, আমরা ভাড়াটিয়া ছিলাম। কথা কোন ঠিক কিনা? প্রায় সময় বলতো আমরা পালাই না, অথচ দেখেছি সে আগে পালাইছে। আগে পালাইছে না, সবার আগে সেই পালাইছে। অনেক লম্বা লম্বা কথা বলতো, 41-এর আগে ক্ষমতা ছাড়বো না। আল্লাহ পাক বলে, তোদের এই অহংকার আমার বরদাস্ত হয় নাই। ঠিক কিনা বলে? যার মৃত্যুর গ্যারান্টি নাই, হায়াতের গ্যারান্টি নাই, আর ক্ষমতা ঠিকই থাকবে 41 পর্যন্ত। একজন তো প্রায় বলতো খেলা হবে, কথা বলতো না? এই খেলোয়াড় কোথায় এখন আছে? খেলা মাঠে ময়দানে আছে, খেলা হবে। এজন্য যারা আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসকে সংবিধান থেকে মুছে ফেলেছে, কথা কোন না, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, এটা কি বর্তমানে সংবিধানে আছে? কেটে ফেলা হয়েছে। যারা এই সমস্ত কার্যক্রমে যারা দুঃসাহসিকতা দেখিয়েছে, আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ।